আজকে বিস্তারিত খবরে কসবা কাণ্ডে স্বাস্থ্য পরীক্ষা ঘিরে বিতর্ক। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষায় বিতর্ক তৈরি হয়েছে। একাধিক প্রশ্ন তুলে অভিযোগ বিজেপির, মানা হয়নি স্বাস্থ্য ভবনের গাইডলাইন, প্রতি পদে লঙ্ঘিত হয়েছে নিয়ম, পেশাদারিত্ব না মেনেই তৈরি হয় রিপোর্ট। স্বাস্থ্য পরীক্ষা নিয়ে অভিযোগ বিজেপির, বলা হচ্ছে নির্যাতিতার যে স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং অভিযোগ এনেছে বিজেপি। একাধিক অভিযোগ প্রশ্ন তুলেছে বিজেপি, মানা হয়নি স্বাস্থ্য ভবনের গাইডলাইন এবং নিয়ম না মেনেই এই মেডিকেল রিপোর্ট করা হয়েছে। যে মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে এসেছে কসবা কাণ্ডে, সেই মেডিকেল রিপোর্ট ঘিরে চাঞ্চল্য। কসবা কাণ্ডে স্বাস্থ্য পরীক্ষা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, বিজেপির তরফে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে নির্যাতিতার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সেই মেডিকেল রিপোর্টে স্বাস্থ্য ভবনের গাইডলাইন মেনেই সেই রিপোর্ট করা হয়নি এবং পেশাদারিত্বেরও নিয়ম মানা হয়নি, এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তোমাকে আমি শুরুতেই বলবো, পুলিশ সূত্রে দাবি নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিল আছে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাথে, এবং কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে 7 ঘন্টার ফুটেজ রয়েছে পুলিশের কাছে, এবং তার সাথে যে বয়ান সেই বয়ানে একেবারে মিল রয়েছে। তোমাকে জানাবো যে ইতিমধ্যে আরো একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তা হলো কসবার ঘটনার সময় কেড়ে নেওয়া হয়েছিল ওই নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোন, এবং তাকে একেবারে দাদাগিরি দেখিয়ে তাকে সেখান থেকে হয়েছে। এবং তারপর যে মেডিকেল রিপোর্ট, যেটা এক্সক্লুসিভ আমরা নিউজ লাইভ বাংলায় বারবার দেখিয়েছি, এবং সেখানে একদম বলা হচ্ছে যে একদম ঘাড়ে, বুকে, গোপন অঙ্গে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, হকি স্টিক এবং ভারী কিছু দিয়ে একটা আঘাতের কথা উঠে আসছে। পাশাপাশি তার কিন্তু সেই সময় শ্বাসকষ্ট থেকে শুরু করে একটা প্যানিক অ্যাটাকও হয়েছিল, এবং এখানেই কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা বক্তব্য উঠে আসছে। তারা বলছে কসবা কাণ্ডে স্বাস্থ্য পরীক্ষা ঘিরে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষায় একাধিক প্রশ্ন তুলেছেন বিজেপি, এবং তারা বলছেন যে মানা হয়নি স্বাস্থ্য ভবনের গাইডলাইন, প্রতি পদে একদম লঙ্ঘিত হয়েছে নিয়ম এবং পেশাদারিত্ব না মেনেই তৈরি করা হয়েছে রিপোর্ট, এবং স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে বিজেপি। এছাড়াও তোমাকে ইতিমধ্যে যে পাওয়া আপডেট, সেই আপডেটে জানিয়ে রাখবো যে নিজের কলেজেই ধর্ষণের শিকার হয়েছেন কলেজ ছাত্রী, এবং সেই নিয়ে রাজ্য রাজনীতি যেরকম উত্তাল, এবং তার মাঝেই দিল্লি থেকে একদম 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু আজ কলকাতায় আসেন, এবং তারা যেটা জানা যাচ্ছে তারা কিন্তু কলেজের উদ্দেশ্যে যেতে পারেন, এবং সেখানে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা নেতৃত্বরা তাদেরকে দমদম এয়ারপোর্ট থেকে কিন্তু পিক আপ করেছে। তো দিনগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা আসছেন, এবং কারা কারা সেই দলের মধ্যে রয়েছে কিছু কি জানা সম্ভব হয়েছে? একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে এখন শুধু বিপ্লব কুমার দেব তিনি এসছেন, তিনি হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এবং যেটা জানা যাচ্ছে যে আরো যারা আসবেন তারা হলো সৎপল সিং, মীনাক্ষী লেখি, মনন কুমার মিশ্র, 4 জনের কিন্তু এই টিম। তারা একেবারে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপি কিন্তু একদম সরব হয়েছে এই ঘটনাতে, এবং তারা 2রা জুলাই একেবারে অভিযান করতে চলেছে। তারা বিকাশ ভবন, তারা কিন্তু কসবা অভিযান করতে চলেছে, এবং সেই অভিযান ঘিরেও কিন্তু একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ধন্যবাদ অভিষেক, তুমি এই খবরে নজর রাখো। আবার আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল ইতিমধ্যে কলকাতায় এসে গিয়েছে এবং তারা কসবা ল কলেজে যাবে এবং তথ্য অনুসন্ধান করবেন। আরো এই ঘটনার খতিয়ে তারা দেখতে যে টিম গঠন করা হয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, ইতিমধ্যেই তারা কলকাতায় পৌঁছে গিয়েছেন।